সিএনএনের প্রতিবেদন, কূটনীতি থেকে ফুটবল, বিশ্বমঞ্চে ইসরায়েল ক্রমশ একা হয়ে পড়ছে। গাজায় ইসরায়েলের হামলা এবং মানবিক সংকট অব্যাহত থাকায় ইসরায়েল বিশ্বমঞ্চে ক্রমশ একা হয়ে পড়ছে। সোমবার ২৯ সেপ্টেম্বর মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এর প্রতিক্রিয়া অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রেও পড়ছে। গাজা সিটিতে ইসরায়েলের স্থল আক্রমণ এবং কাতারের মাটিতে হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর পর থেকে আন্তর্জাতিক নিন্দা আরও বেড়ে গেছে। গত সপ্তাহে প্রথমবারের মতো জাতিসংঘের একটি স্বাধীন তদন্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা করেছে, যা অন্যান্য গণহত্যা বিশেষজ্ঞ এবং মানবাধিকার গোষ্ঠীর অনুসন্ধানের প্রতিধ্বনি, তবে ইসরায়েলি সরকার যা প্রত্যাখ্যান করেছে। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে, যা ইইউ সদস্য দেশ অনুমোদন করলে ইসরায়েলের সাথে তাদের মুক্ত বাণিজ্য চুক্তি আংশিকভাবে স্থগিত করবে। বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইতিমধ্যেই কিছু ইসরায়েলি ব্যক্তি, বসতি স্থাপনকারী ফাঁড়ি এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা সমর্থনকারী সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করেছে। বিশ্বব্যাপী এই প্রতিবাদ অন্যান্য উপায়েও ইসরায়েলের অর্থনীতিতে আঘাত হানছে। আগস্ট মাসে বিশ্বের বৃহত্তম নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ঘোষণা করে যে গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের কারণে তারা ইসরায়েলে তাদের পোর্টফোলিওর কিছু অংশ বিচ্ছিন্ন করছে। গাজায় তাদের আচরণের জন্য ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ থেকে ইসরায়েল আংশিক বা সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সম্প্রচারকরা বলেছেন, ইসরায়েলকে ২০২৬ সালে অংশগ্রহণের অনুমতি দেয়া হলে তারা এই বহুপ্রিয় ইউরোভিশন গানের প্রতিযোগিতা বয়কট করবেন। হলিউডে হাজার হাজার চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং চলচ্চিত্র শিল্পের কর্মীরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা এবং বর্ণবাদে জড়িত ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানের সাথে কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছে যে ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতা থেকে ইসরায়েলের বহিষ্কারের ঝুঁকি রয়েছে। আগস্ট মাসে সুপার কাপ ফাইনালের আগে মাঠে একটি ব্যানার প্রদর্শিত হওয়ার পর উয়েফা সমালোচনার মুখে পড়ে, যেখানে লেখা ছিল, শিশু হত্যা বন্ধ করুন, বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ করুন, বিশেষ করে ইসরায়েল বা অন্য কোনো জাতির কথা উল্লেখ না করে। এদিকে ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহার বলেছেন, তিনি এবং অন্যান্য ইসরায়েলি কর্মকর্তারা ইউএফএ থেকে ইসরায়েলকে বহিষ্কার করা থেকে বাধাগ্রস্ত করার জন্য পর্দার আড়ালে নিবিড়ভাবে কাজ করছেন। এটি এতটাই তীব্র যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই মাসের শুরুতে তা স্বীকার করেছেন, সতর্ক করে বলেছেন, ইসরায়েল এক ধরনের বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে যা বছরের পর বছর ধরে স্থায়ী হতে পারে। তিনি আরও বলেন যে দেশটির নিজের পায়ে দাঁড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই।